অঞ্জলি দেবী তার এক ছেলে রোহান এবং বৌমা রোহিণীকে নিয়ে শহরে বাস করে। রোহিণী ছিল গ্রামের মেয়ে, সে গ্রাম থেকে বিয়ে করে শহরে এসেছে। রোহিণী যখন গ্রামে থাকতো তখন তাদের বাড়ির সামনে দিয়ে ফুচকাওয়ালা গেলেই সেই ফুচকাওয়ালার কাছ থেকে রোহিণী ঘুগনি ফুচকা কিনে খেত। আর সেই জন্য ঘুগনি ফুচকাওয়ালা প্রত্যেকদিন রোহিণীদের বাড়ির সামনে এসেই দাঁড়াতো, কারণ ফুচকাওয়ালা খুব ভালো করে জানতো ওই গ্রামে ঢুকলেই রোহিণী ঘুগনি ফুচকা খাবে, আর এর ফলে তার বেশ ভালো টাকা লাভ হতো। রোহিণী উল্টোপাল্টা কোনো দিকে টাকা পয়সা খরচ করত না, কিন্তু ঘুগনি ফুচকা দেখলেই সে নিজের লোভ সামলাতে পারত না, আর সেই জন্য রোহিণী বাড়িতেও বকা খেত। আর এখন শ্বশুর বাড়িতে আসার পরও রোহিণী একই রকম ভাবে ঘুগনি ফুচকা নিয়ে পাগলামি করে। এমনই একদিন, কি ব্যাপার, বৌমা কোথায় গেল? ও বৌমা, সন্ধ্যাবেলার চা পাবো নাকি পাবো না? আজব মেয়ে তো, কোথায় চলে গেল? একবারের জন্য আমাকে বলে গেল না আসুক আজকে বাড়িতে, মজা দেখাবো। এই বলে অঞ্জলি দেবী চা খাবে বলে নিজেই রান্নাঘরে চা বানাতে চলে যায়, আর বৌমার উপর রাগে গজগজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ সময় কাটে, আর অঞ্জলি দেবী চা বানিয়ে নিয়ে খেতে বসে পড়ে। আর তখনই রোহিণী বাড়িতে আসে। বৌমা, তুমি থেকে থেকে কোথায় উধাও হয়ে যাও বলো তো? আমি তোমাকে কখন থেকে ডাকছি, তোমার তো কোনো পাত্তাই নেই। তুমি কোথায় গিয়েছিলে, তাও আবার আমাকে না বলে? তুমি কি জানো না তুমি এখন তোমার শ্বশুর বাড়িতে আছো, মায়ের বাড়িতে নও? কোথাও গেলে এখন আমাকে বলে যেতে হবে, সেটাও কি তোমাকে শেখাতে হবে? মা, আমি ফুচকা খেতে গেলেও কি আপনাকে জিজ্ঞাসা করে যাব? এই তো বাড়ির সামনেই তো ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, আমি তো ফুচকাই খেতে গিয়েছিলাম। ও, এই ফুচকাওয়ালাটা তাহলে আবার চলে এসেছে। এই ফুচকাওয়ালাটা একদিন আমার কাছে মার খাবে। এবার আমি ওকে বেশ ভালো করে টাইট দেব, যাতে আমাদের এখানে আর ফুচকা বিক্রি করতে না আসে, কারণ আমার বৌমা প্রত্যেকদিন ঘুগনি ফুচকা খাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়ে যায়, আর তাও আবার কম করে 1000 টাকার ফুচকা খেয়ে তবেই বাড়িতে ফেরে। শুধু তাই নয়, আমার বৌমা নিজেও ফুচকা খাবে, আবার সবাইকে ডেকে ডেকে ফুচকা খাওয়াবে, আমি খুব ভালো করেই জানি। আচ্ছা মা, আমি তাহলে এখন আর কিছু খাবো না, আমি চললাম, আমি আমার রুমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার আর কি কাজ? তোমার তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এছাড়া তো তোমার আর কিছু ভালো লাগে না। ফুচকা খাওয়াটাই তোমার একমাত্র কাজ। যাও, তুমি ঘরে চলে যাও। শাশুড়ি মায়ের এই কথা শুনে রোহিণী নিজের ঘরে চলে যায়, আর সে মনে মনে আবার ঘুগনি ফুচকা খাওয়ার কথা ভাবে, কারণ অতগুলো ঘুগনি ফুচকা খাওয়ার পরও তার মন ভরে না। রামু কাকার হাতের ঘুগনি ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি, আমার তো মুখে এখনো লেগে আছে। উফ, আমি ওই ফুচকার স্বাদ তো ভুলতেই পারছি না। সন্ধ্যাবেলা থেকে কতগুলো খেয়ে নিলাম, কিন্তু এখনো আমার মন ভরছে না। যাই, আমি বাজারে গিয়ে আরো 100 টাকার ঘুগনি ফুচকা খেয়ে আসি। এই বলে রোহিণী বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই তাকে দেখে তার শাশুড়ি মা বলে, এই যে বৌমা, তুমি আবার কোথায় যাচ্ছ? এই তো একটু আগেই তুমি বাড়িতে ঢুকলে, আবার বেরিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও, আজকে খোকা বাড়িতে আসুক, আমি ওকে সব বলবো। তুমি সব সময় এরকম ঘুগনি ফুচকার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ো, জানি না আসলে এর পেছনে কি কারণ আছে। আসুক আজকে আমার ছেলে বাড়িতে। আপনি কি বলতে চাইছেন মা? আমি অন্য কোনো কাজ করার জন্য বাইরে যাই, কিংবা অন্য কারোর সঙ্গে দেখা করার জন্য বাইরে যাই? আপনার বলার মানে এটাই তো, তাই না? আমি আমার ঘুগনি ফুচকা ছাড়া আর কাউকে চিনি না, আর আপনি উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে বের করে দিন, বুঝেছেন? আমি তোমাকে একটু আগেই তো বললাম কোথাও গেলে আমাকে বলে যাবে, কিন্তু তুমি তো আবার আমাকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে। আমাকে বলে যেতে কি হয়েছে তোমার? ও আচ্ছা, ঠিক আছে মা, আমি বাজারেই ঘুগনি ফুচকা খেতে যাচ্ছি, ঠিক আছে? এই বলে রোহিণী সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, সে তার শাশুড়ি মায়ের কোনো কথা না শুনেই বাজারে চলে যায়। আর রোহিণী তখন রামু কাকার কাছে গিয়ে বলে, রামু কাকা, তোমার হাতের ঘুগনি ফুচকা খেতে আমি আবার চলে এলাম, কারণ তোমার হাতের এই ঘুগনি ফুচকা তো আমি ভুলতেই পারছি না। আমি জানতাম তুমি আবারও আমার হাতের ফুচকা খেতে আমার কাছে ছুটে আসবে। আচ্ছা দিদি ভাই, এবার বলো তো কত টাকা দেবো? আমি কিভাবে ফুচকা খাই তোমার মনে আছে তো? ফুচকার সঙ্গে ঘুগনি আর টক জলটা উপরে অল্প করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কিভাবে খাও আমার আবার মনে থাকবে না? কেননা ওই রকম ভাবে তুমি ছাড়া আর কাউকেই ফুচকা খেতে দেখিনি, তোমাকেই প্রথম এইভাবে ঘুগনি ফুচকা খেতে দেখেছি, আর এটা তুমি কখনোই ভুলতে পারবো না। তুমি যখনই আমার কাছে আসবে আমি তখনই তোমাকে ঘুগনি ফুচকা বানিয়ে দেবো। আমি জানতাম তুমি ঠিক আমার পছন্দের কথা মনে রেখেছো। যাক, ভালো হয়েছে, না হলে অন্য ফুচকাওয়ালার কাছে গেলে আমাকে আবার ভালো করে বলে দিতে হতো আমি কেমন ফুচকা খেতে ভালোবাসি। এই শুনে রামু কাকা তখনই রোহিণীকে ফুচকার প্লেট ধরিয়ে দেয়, আর রোহিণী খুবই আনন্দ করে ঘুগনি ফুচকা খেয়ে শেষ করে। এভাবেই সে 100 টাকার ফুচকা খেয়ে নেয়।
দিদি ভাই তুমি কিন্তু আর ফুচকা খেও না, কেননা তোমার 100 টাকার ফুচকা খাওয়া আপাতত হয়ে গেছে। আর অতিরিক্ত ঘুগনি ফুচকা খেলে তোমার শরীর কিন্তু অসুস্থ হবে। বেশি ফুচকা খাওয়া কিন্তু ভালো না, মানুষ তো ফুচকা শখে খায়, আর তুমি যে তোমার পেট ভরে খাচ্ছ এটা কিন্তু একদমই ঠিক নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু কালকে সময় মতো আমাদের বাড়ির সামনে চলে এসো, কেমন? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। এই বলে রোহিণী সেখান থেকে চলে যায় আর সে খুশি মনে বাড়িতে ফেরে। কিন্তু বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই রোহান তাকে কথা শোনাতে শুরু করে দেয়। রোহিণী, তুমি বারবার এইরকম ভাবে হুটহাট করে বাড়ি থেকে কোথায় চলে যাও বলো তো? আর তুমি যেখানেই যাও না কেন মাকে তো অন্তত বলে যাও, কারণ এই বাড়িতে মা ছাড়া তো আর কেউ নেই, আর আমি তো সবসময় কাজের মধ্যেই থাকি। তুমি আমাকে বলার সময় না পেলেও মাকে তো অন্তত বলে যেও। আর হ্যাঁ, তুমি এত রাত্রে বাড়িতে ফিরছো কেন? আমি তো কখন অফিস থেকে চলে এসেছি, তুমি এতক্ষণ কোথায় বা ছিলে? আর বলো না, ওই তো রামু কাকার সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আসলে রামু কাকার কাছে আমি ঘুগনি ফুচকা খেতে গিয়েছিলাম, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রামু কাকার সঙ্গে একটু গল্প করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। এই বলে রোহিণী কিছু না বলে নিজের রুমে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। রোহিণীকে তার শাশুড়ি মা যতই বারণ করুক না কেন, সে তার শাশুড়ি মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে নিজের মতো প্রত্যেক দিন ঘুগনি ফুচকা খেতে বাইরে বেরিয়ে পড়ে। এমনকি সে তার শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশীদের সঙ্গেও ঘুগনি ফুচকা খাওয়ার কম্পিটিশন করে। আর সেই কম্পিটিশন করতে যে টাকা খরচা হতো, রোহিণী সেই টাকা নিজেই দিত। সেই জন্য অঞ্জলি দেবী তার বৌমার উপর রেগে থাকতো, কিন্তু অঞ্জলি দেবীর কোনো কথার প্রভাব তার বৌমার উপর পড়ে না। এভাবেই কিছুদিন কাটে। একদিন, মা আজকে চলুন না, আমরা দুজনে মিলে ঘুগনি ফুচকা খেয়ে আসি। আপনি যদি আমার সঙ্গে যান তাহলে অনেক ভালো হবে, কারণ আপনাকে কিন্তু আমি ঘুগনি ফুচকা খাওয়াবো। আর আপনি কি জানেন এই ঘুগনি ফুচকা খেতে কতটা টেস্টি হয়? থাক থাক, আমাকে আর ঘুগনি ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে না, কারণ আমি তোমার মতো এসব ঘুগনি ফুচকা পাগল নই। তুমি ফুচকা পাগল বৌমা হতে পারো, কিন্তু আমি তো তোমার মতো ফুচকা পাগল শাশুড়ি মা নই। তুমি প্রত্যেকদিন এত ফুচকা খাচ্ছ তো খাও, যা গরম পড়েছে খুব তাড়াতাড়ি তোমার পেট খারাপ করবে। আপনি আমার ঘুগনি ফুচকা খাওয়া দেখেছেন কোথায়? এখানে তো আমি খুব কম ফুচকা খাই, কিন্তু আমি যখন আমার মায়ের বাড়িতে থাকতাম তখন তো আমি প্রত্যেকদিন এত এত ঘুগনি ফুচকা খেতাম, আর তাও আবার কড়া করে ঝাল দিয়ে। আর ফুচকাওয়ালা শুধুমাত্র আমাদের বাড়ির সামনেই আসতো, কারণ আমি অনেক টাকা করে ফুচকা খেতাম, তাই ফুচকাওয়ালা আমাকে খুব ভালো করে চিনে রেখেছিল। শোনো বৌমা, কখন কার কি হবে সেটা তো কেউ জানে না, তাই একটু বুঝে শুনেই চলা দরকার। আমরা যত সাবধানে থাকতে পারবো তত আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। শুনুন, আপনি আমাকে এত জ্ঞান দেবেন না, ঠিক আছে? আমি খুব ভালো করেই জানি আমার নিজের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। আপনার যদি ফুচকা খেতে যাওয়ার ইচ্ছা না থাকে আপনি যাবেন না, কিন্তু তাই বলে আপনি আমাকে ফুচকা খেতে বারণ করতে পারেন না। এই বলে রোহিণী ঘুগনি ফুচকা খেতে চলে যায়। আর এই দেখে তার শাশুড়ি মা আবার রাগে গজগজ করতে শুরু করে। এভাবেই আরো কিছুদিন কাটে, কিন্তু রোহিণীর এরকম ঘুগনি ফুচকার পাগলামি দিনের পর দিন বাড়তেই থাকে। একদিন অঞ্জলি দেবী সহ্য করতে না পেরে তার ছেলে রোহানকে বলে, রোহান তুই বৌমাকে এবার কিছু বল, বৌমা আমার কোনো কথাই শুনছে না। এত রাত করে বাড়িতে ফেরা কিন্তু ঠিক না। এই ঘুগনি ফুচকার জন্য তোর বউয়ের অনেক নাম খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু সেটা কোনো মতেই মানতে পারছি না। মা, আমি তোকে রোজই বারণ করছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। আমাদের দুজনকে মিলে একটা প্ল্যান করতে হবে জানো তো, যাতে ও নিজের ভুলটা ভালো মতোই বুঝতে পারে, আর ও যাতে ভয়ে ভয়ে ঘুগনি ফুচকা খাওয়া ছেড়েও দেয়। ঠিকই বলেছিস, এবার আমাদের দুজনকেই কিছু একটা প্ল্যান করতে হবে, কিন্তু আমরা কি করব বলতো? সেদিন রাত্রিবেলাতেই অঞ্জলি দেবী এবং তার ছেলে রোহান দুজনে আলোচনা করে একটা প্ল্যান করে ফেলে। আর রাত্রিবেলা যখন রোহিণী ঘুগনি ফুচকা খেয়ে বাড়িতে ফেরে, তখন রোহান তার সামনে ইচ্ছা করে বমি করার নাটক করে। এ বাবা, রোহান তোমার কি হলো? তুমি ঠিক আছো তো? মা দেখুন না, আপনার ছেলে এরকম করছে কেন? এ বাবা, খোকা তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? তোর কি হচ্ছে বল, চল আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না না মা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে মনে হচ্ছে এটা গ্যাস থেকেই হয়েছে। আমি আজকে বাড়ি ফেরার সময় রোহিণীর মতোই ঘুগনি ফুচকা খেয়েছিলাম, আর আমরা দুই বন্ধু মিলেই খেয়েছি। আর আমি ওর সঙ্গে কথা বলেছি, আমার বন্ধুর পেট খারাপ শুরু হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছি আমারও শুরু হয়ে গেল। কি, তোরা দুজনে একসঙ্গে ঘুগনি ফুচকা খাওয়া শুরু করেছিস? কিন্তু বৌমা তো প্রত্যেক দিনই ঘুগনি ফুচকা খায়, তবে বৌমার তো এরকম কিছু হয় না, বৌমা তো একদম ঠিকই আছে। মা, ওই ফুচকাওয়ালারা মোটেও ভালোভাবে ফুচকা বানায় না, ওরা তো ঠিক মতো হাতটাও ধোয় না। আর ওরা এমন ভাবে আলু মাখে, আলু মাখাটা তো অনেক সুস্বাদু হলেও ওদের হাতে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে, কি নোংরা ওরা হয়। আর আজকে শুধুমাত্র আমার বন্ধুর জন্য আমাকে ফুচকা খেতে হলো, আর খেয়ে আমার এই অবস্থা। রোহানের এই কথা শুনে রোহিণী একেবারে চমকে ওঠে। তুমি এসব কি বলছো? তুমি তো যা বললে, আমি তো আজকের পর থেকে ঘুগনি ফুচকা খেতেই পারবো না। ছি, এগুলো কিন্তু বলা একদম ঠিক হয়নি।
দেখো রোহিণী, আমি তোমাকে ফুচকা খেতে বারণ করছি না, কিন্তু তুমি যেরকম ঘুগনি ফুচকা খাও ওরকম তো কেউই খায় না। আর তোমার জন্য অত ফুচকা বানিয়ে দিতে গেলে ফুচকলে হাত ধোয়ার তো সময় পাবে না, তাই না? তাহলে তোমার কোনো না কোনো দিন তো আমার মতোই অবস্থা হবে। রোহানের মুখে এই কথা শুনে রোহিণী বলে, না বাবা না, তাহলে আমি আর আজ থেকে ঘুগনি ফুচকা খাবো না। মা, রোহান, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি টাকাকে টাকা বলে মনে করতাম না, সব সময় ফুচকা খেয়ে উড়িয়ে দিতাম। রোহান, তুমি ঠিক আছো তো? এখন চলো, তুমি ঘরে গিয়ে একটু রেস্ট করবে। চলো, আজকে তোমার এরকম হলো, কালকে তো আমারও হতে পারে, তাই আমি আর ওরকম ঘুগনি ফুচকা খাবো না বাবা। আমি ইচ্ছা করে নিজের শরীর অসুস্থ করতে চাই না। এই বলে রোহিণী নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে রোহান এবং তার মা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। এভাবেই রোহান এবং তার মা প্ল্যান অনুযায়ী কাজ করে, আর তাদের প্ল্যান একেবারে সাকসেসফুল হয়ে যায়। সেদিনের পর থেকে রোহিণী ঘুগনি ফুচকা খেত না। সে যখনই ঘুগনি ফুচকা দেখতো তখনই রোহানের কথা তার মনে পড়ে যেত, আর তখনই রোহিণী সেখান থেকে বাড়িতে চলে আসতো। সে ঘুগনি ফুচকার দিক থেকে চোখ সরিয়ে নিত। আর এভাবেই রোহিণী ধীরে ধীরে ঘুগনি ফুচকা খাওয়া ছেড়ে দেয়। আর এখন রোহান বাড়িতে নরমাল ফুচকা নিয়ে এলে তবেই রোহিণী পরিমাণ মতো কম করে ফুচকা খায়। সে আর কখনোই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে যায় না। এভাবেই রোহিণী তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।